আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়া ইয়াকুলুন নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া ক্বালা আইদান আলাইহি সালাতু ওয়াস সালাম তাকবীরুহা تحريمها التكبير وتهليلها التسليم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বুঝে পড়ি। আমাদের একটা কোর্স প্রায় শেষের দিকে। আমরা সালাতের বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন আহকাম আমরা জেনেছি, সালাতের বিভিন্ন প্রকার। আজকে আমরা সালাতের পদ্ধতিটা জানবো ইনশাআল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত বিশুদ্ধ, বিশেষ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে কি এমনটা ছিল আমরা দেখতে পাই এক একজন এক একভাবে সালাত আদা করে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা যে এই সালাতের পদ্ধতির কথা আলোচনা করেছি বা পড়েছি বা আজকে দেখাবো, সেটার বিপরীত আমরা পদ্ধতি হয়তো সমাজে দেখতে পাবো, বা আমরা বইপত্রে বা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবো। সেক্ষেত্রে হতে পারে, বলেছিলাম যে একটা আমল একাধিকভাবে সাব্যস্ত হতে পারে বিশুদ্ধ হাদিস দ্বারা। সেটা সালাতের কর্মগত বা যেগুলো মৌখিক বিষয় হতে পারে, আর কিছু আছে যেটা হয়তো আমরা বলবো বিশুদ্ধ সহি, অন্যরা হয়তো বলবে জয়ীফ দুর্বল, অথবা বলবে জাল, অথবা যার কোনো ভিত্তিই নেই, যার কোনো ভিত্তিই নেই। তো যার ভিত্তি নাই, যেটি জাল, যেটা আসলে সাব্যস্ত না, সেই পদ্ধতিটা তো গ্রহণযোগ্য অবশ্যই না। তবে আমরা হয়তো জানি না বলেই আমাদের সমাজে চলে বা চালানো হয়। বিশেষ করে নারী পুরুষের সালাতের পার্থক্যের মধ্যে যে পদ্ধতি বর্ণনা করা হয় বা পার্থক্য করা হয়, এগুলো একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না, বা সাহাবা ইকরাম থেকেও সাব্যস্ত না। যেগুলো আছে সেগুলোই একটাও অথেন্টিক না। আমরা আজকে সালাতের আমরা বাহ্যিক নিয়ম যেমন ফলো করব, তারাই কিন্তু সালাতের যে আত্মিক বিষয়টা, রুহানি বিষয়টা, ইমানি বিষয়টা, বিশেষ করে ইবাদত কবুলের তিনটি শর্তকে আমরা মাথায় রাখবো সবসময়। যে সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্যে, শুধুমাত্র নবীর তরিকায়। এই তিনটি শর্ত যদি ওকে না হয়, আপনার কোন ইবাদতই কবুল হবে না। এর সাথে লাগবে ভালোবাসা, আন্তরিক অন্তর থেকে করতে হবে ইবাদতটি, আর লাগবে আশা আকাঙ্ক্ষা যে এই সালাত দিয়ে আমি কিয়ামতের দিন পাস করে পার হয়ে যাব, সার্টিফিকেট পাবো, আলো পাবো, জান্নাত পাবো। আরও থাকবে ভয় ও ভীতি, যদি এই সালাতটা আমার সঠিক ইমানের ভিত্তিতে না হয়, একমাত্র আল্লাহর জন্য না হয়, নবীর তরিকায় না হয়, যেই সালাতটার নাম্বার এতই দুর্বল বা এতই কম, কিয়ামতে পাস হবে না, জানি না সুন্নত জায়গায় বিদাত করছি কিনা। তো এইভাবে ব্রেক দিয়ে দিয়ে আপনাকে ইবাদতটা করা, আমরা যদি এইভাবে করতে পারি, তাহলে ওই সালাতটা আমাদের কার্যকর হবে, এবং সালাতের যে ফাওয়ায়েদগুলি, উপকারিতা, সেটা আমরা আমাদের জীবনে দুনিয়াও যেমন পাবো, আখিরাতেও পাবো ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে সংক্ষেপে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর থেকে সালাম পর্যন্ত, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা থেকে একেবারে সালাম ফিরা পর্যন্ত কেমনটা ছিল, আমরা সাধ্যপর চেষ্টা করব আমরা সেই পদ্ধতিটাকে বর্ণনা করার জন্যে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তার আগে বলি আমরা যে সালাত শুরুর আগে আমাদের 6টা শর্ত ছিল, ঠিক না? পবিত্রতা অর্জন করা, অপবিত্রতা দূর করা, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, সময় হওয়া এবং সময় হওয়া
ফরজ সালাতের জন্য এবং আমাদেরকে নিয়ত করা। আমরা যখনই সালাত শুরু করব, যাই নামাজটা একটু এনে দাও আমাকে, লাগতে পারে। তাহলে আপনি যখনই কেবলার দিকে দাঁড়াচ্ছেন, নিয়ত করেছেন কোন সালাতের, ফরজ না সুন্নত নফল, যেটা আপনি করছেন, কয় রাকাত বিশিষ্ট, এটা অন্তরে অটোমেটিকলি এই নিয়তটা হতে থাকবে। মুখে পড়ার দরকার নাই, আবার দাঁড়িয়ে মনে মনে মন দিয়ে পড়বেন সেটাও দরকার নেই। কারণ আপনার কলবটা এত দ্রুত সব কিছু করে নিবে যেটা আপনি চিন্তা করতে হবে না আপনাকে। এখানে হলে হবে মনে হয়। ওকে, আপনি এবার নামাজে সব কিছু শর্ত ওকে দাঁড়াবেন। আপনার যে কাজটা হবে, প্রথমে আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানোর মধ্যে দুইটা জিনিস মাথায় মনে রাখতে হবে। চোখটা আপনার সেজদা জায়গায় করতে হবে। চোখটা কোথায় থাকবে? সেজদার জায়গায়। এদিকে মুখ করে করলে সমস্যা কোথায়? কেবলা এদিকে বানাই, সমস্যা কোথায়? কেবলা তো একদিক হলেই হলো, অরিজিনাল কেবলা হতে এমন শর্ত না। ওকে, আমরা যখনই দাঁড়াবো কেবলামুখী হয়। আপনি দাঁড়িয়ে গেলেন ইচ্ছা মতো না, আপনি নিয়ত করা হয়ে গেলেই আপনি সেজদার জায়গায় দৃষ্টি দিবেন, একটু মাথাটা সামনে নুয়ে নেবেন। এভাবে কেউ সোজা না। আল্লাহ নবী হাসসালাম তিনি যখন দাঁড়াতেন, তিনি যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওই নিজের সামনে একটু এরকম নুয়ে যেতেন, বাঁকা হয়ে যেতেন। এটা হতে পারলে যাদের ফিজিক্যাল কোনো সমস্যা নাই হবেন। এরপরে আপনি এবার তাকবীরে তাহরিমা দেওয়া মানে আপনি নামাজ শুরু হয়ে গেল। এবার আপনি সেজদার জায়গায় আমি দৃষ্টি রাখলাম, আমি একটু সামনে ঝুঁকে গেলাম। এবার আমি হাত দুইটাকে কী করব? আমরা বলেছিলাম কাঁধ বরাবর অথবা কান বরাবর। কান বরাবর দাঁড়া করা যায়, কাঁধ বরাবর দুইটাই সুন্নত আছে। আঙুল খোলাও থাকবে না, বন্ধ থাকবে না, নর্মাল যেটা। এবার আপনি কাঁধ বরাবর বা কান বরাবর, কানের লতি বরাবর আপনি করবেন। এটা বলেছিলাম তিনভাবে হতে পারে। তাকবীরের সাথে আল্লাহু আকবার, তাকবীর আগে আল্লাহু আকবার, এরপর আপনি হাত উঠান। আপনি আগে হাত বেঁধে নেন, তারপর বলেন আল্লাহু আকবার। তাকবীরটাকে আপনি আগে পরে এবং হাত উত্তোলন বাঁধা একসাথে করতে পারেন। ওকে, তিনটা সুন্নত, এক এক সময় এক একটা করবেন, তিনটাই সুন্নাহ ইনশাআল্লাহ। সারা জীবন একটাই করবেন, এটা সুন্নাহ না, তবে যে একটা করলে যায় ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। এবার আমরা নিয়ত করেছি, সেজদার দিকে দৃষ্টি রেখেছি। আমরা হাত দুইটাকে কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে আমরা একসাথে যদি বলি আল্লাহু আকবার। আপনি এখন হাতটা উঠাবেন কতটুক জানলাম। এবার আমরা হাতটা রাখবো কোথায় আর বাঁধবো কিভাবে, এটা কয়েকটা সুন্নত ছিল আমাদের। মনে রাখতে হবে বুক ছাড়া নিচে বা উপরের কোনো হাদিস বিশুদ্ধ না। হাত রাখতে হবে বুকের ওপরে। বুক কি মানে পেটের অংশ শেষ হলেই বুক, যেটা পেটের অংশ শেষ হলেই বুক, সেটাই হলো বুক। এখানে রাখতে হবে, নিচে বা ছেড়ে বা উপরে বা আরও কিছু রাখার স্থান হিসাবে সদর ছাড়া মানে বুক ছাড়া অন্য কোনো হাদিস বিশুদ্ধ একটাও না। ওকে, এখন আমরা বুঝলাম, তাহলে রাখবো আমরা বুকে। এবার আমি রাখবো কিভাবে? এখানে বলেছিলাম যে একটা হাদিসে ধরার কথা আছে, একটা কথা রাখার কথা আছে। ওয়াদা রেখেছেন, কাবাদা মানে কি ধরেছেন। যদি আপনি রাখেন তাহলে এইভাবে রাখতে পারেন। এই একটা, এই আপনার হাতের এই তালুটা বাম হাতের অঞ্জলির ওপরে একটা হতে পারে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা হলো যে আপনার এই হাতের নলার কিছু অংশ নেন। আপনি যদি কবজি বরাবর কবজি রাখেন অথবা একটু নেন, এটুকু হতে পারে, এটাও হতে পারে। এটাও আবু দাউদ শরীফের সহি হাদিস, এটা সহিহ ইবনে খুজাইমার সমন্য অনেক বর্ণনা সহকারে এটা সহি। আরেকটা হলো কি যে আপনি একটা হাত আরেকটার উপরে আপনি জেরা বলে, এই যে এখান থেকে নিয়ে এটার বরাবর আপনি রাখতে পারেন এইভাবে। তাহলে আমি এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি, যার যেটা সুবিধা। এক এক সময় একটা করে, অনেকে যেটা হয়তো এটা পারছে না, এটা পারছে না, যেটা সম্ভব হয়। এরপরে যেটা আসবে, এটা রাখা হলো। আমি যদি এখন কি করতে চাই, এটাকে ধরতে চাই কাবাদা, তাহলে এইভাবে ধরতে পারেন আপনি, অথবা এইভাবে ধরতে পারেন, সমস্যা নেই। আপনি এভাবে ধরে নিতে পারেন, অথবা এভাবে ধরে নিয়ে আপনি বুকের ওপর রেখে ধরতে পারেন। তাহলে এটা একটাই হইতে হবে। এবং বলেছিলাম যে 2 আঙ্গুল দিয়ে ধরা,
বৃদ্ধাঙ্গুলি এবং কণাঙ্গুলিতে ধরা কবজির এখানে, আর 3টা আঙুল রেখে নাভির নিচে রাখা। নাভির নিচের হাদিস আছে জয়ীফ, বা কেউ বলছেন জাল পুরুষদের ক্ষেত্রে, বা নারী সবার ক্ষেত্রেই আমরা বলছি কোনো পার্থক্য নেই। কিন্তু এইভাবে সিস্টেম করে নেওয়াটা বানানো একটা সিস্টেম, বিদাত এটা একটা। মানে 3 আঙুল রাখো, 3 আঙুল দিয়ে ধরো। ওই যে রাসূল কোনো হাদিসে রাখার কথা আছে, কোনো সে ধরার কথা, তো 2টা দিয়ে ধরলাম, 3টা রাখলাম, এটা একটা বিদাত। এটা বানানো, নিজেদের পদ্ধতি বানিয়ে নিয়েছে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো পদ্ধতির কথা হাদিসে বর্ণিত হয় নাই, এমনকি কোনো জয়ীফ দুর্বল কোনো জাল হাদিসেও নাই এরকম কথা। এরা 2 হাদিসটাকে 2টাকে একসাথে আমল করার জন্য একটা পদ্ধতি নিজেরা বানিয়ে নিয়েছে। ওকে, আমরা এখন তাহলে সেজদার জায়গায় আমার দৃষ্টি আছে, আমি একটু সামনে নিয়ে গেছি, আমি আল্লাহু আকবার। এবার আমি যখনই হাতটা রেখেছি, এবার আমি কি করব? সানা পাঠ করব। সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলেছিলাম আপনি যখন পড়বেন ধীরে ধীরে অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা করে দোয়া নিন, একটা দোয়া একদিন সারাদিনে অর্থ শিখেন আর আমল করেন বুঝে বুঝে। 3 দিনে, 4 দিনে, 5 দিনে এইভাবে একটা আমল হয়, একটা বুঝে গেলে আরেকটা দোয়া নিন। এইভাবে দেখা যাবে নামাজের সমস্ত দোয়াগুলি আপনি এবং তার অর্থ বুঝে নিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সানা পাঠ হয়ে গেল। এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। 3 রকম আউযুবিল্লাহ পড়ার কথা আছে হাদিসে, 3টা আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। এক এক সময় এক একটা, কোনো একটা পড়লেই চলবে, তবে এক এক সময় এক একটা পড়া, যেহেতু বিভিন্ন শব্দে এসেছে বিভিন্নটাই পড়া উত্তম। এবার আপনি সূরা ফাতিহা পড়বেন, এবং সূরা ফাতিহা সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোনাজাত বলেছিলাম। আপনি এবার আল্লাহর সঙ্গে কী করলেন? কথা বলা শুরু করলেন, বরং আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন। নামাজ যখন আপনি পড়বেন দোয়াগুলি, তখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। যার যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহর সঙ্গে আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন। তাহলে আপনি সূরা ফাতিহা পড়ছেন, এবং একটা হাদিস মনে রেখে হাদিসটা পড়বেন যে আল্লাহ বলছেন আমি নামাজকে 2 ভাগে ভাগ করেছি। কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করে দিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চায় সে তাই পায়। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ বলেন এটা আল্লাহর জন্যে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা বান্দা এবং আল্লাহর মাঝের না। ইয়াকা নাবুদু আল্লাহর, ওয়া ইয়াকা নাস্তাইন কার? বান্দার। এবং আল্লাহ বলছেন ওয়ালি আবদি মা সাআল, এখানে আপনি ওয়াদা করছেন যে কেবলমাত্র আমি তোমারই ইবাদত করি। তার আগে আপনি তাওহীদের 3টা প্রকারের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাওহীদুর রুবুবিয়্যাহ, আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন তাওহীদ আসমা ওয়াস সিফাত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তাওহীদুল উলুহিয়া। তাহলে আপনি এখানে স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি কেবলমাত্র তোমারই বান্দা আর কেবলমাত্র তোমারই সাহায্য চাই। এই কথাটা কিন্তু আপনি বারবার ওয়াদা করছেন আল্লাহর সঙ্গে, কিন্তু আপনি কি আসলে আল্লাহর বান্দা? এই যে আমরা বলি সেটা কি আসলে বাস্তবে আল্লাহর বান্দা কিনা? আল্লাহরই সাহায্য চাই, সত্যি কি আল্লাহর সাহায্য চাই, নাকি মাঝে মাঝে কবরে মাজারে নবী রাসূল পীর বুজুর্গ নেতা খেতা সবার সাহায্য চাই? সেটাও একটা ব্যাপার। কারণ আপনি যা বলেছেন তার যদি বিপরীত করেন তাহলে তো মুনাফিকের কথা হয়ে গেল, ঠিক না? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে সূরা ফাতিহাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আপনি আল্লাহর সঙ্গে মোনাজাত শুরু করেছেন। মোনাজাতের ব্যাপারটা একান্ত নিভৃতে আপনার আল্লাহর কাছে চাওয়া পাওয়া, এবং সবচেয়ে বড় যেটা যে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যে জিনিসটা চাইছে, আল্লাহ কি বলেন জানেন? বলে আবদি মা সাআল, আমার বান্দা যা চেয়েছে তার জন্য তাই। জীবনে কি একবারও এই আল্লাহর পক্ষ থেকে আপনার এই রিপ্লাইটা হয়েছে? যদি হতো তাহলে আপনি হেদায়েত থেকে ডানে বামে থাকতেন না। আপনি কখনোই ইহুদি খ্রিস্টান যারা এই পথভ্রষ্ট গোমরা আলেম যারা এদের সাথে থাকতেন না, আপনি সিরাতে মুস্তাকিমেই থাকতেন। কারণ আল্লাহ বলছে ওয়ালি আবদি মা সাআলা। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই একটা হাদিসকে যদি আমরা মাথায় রেখে নামাজে দাঁড়াতে পারি, সূরা ফাতিহা পড়তে পারি,
অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা তাহলে সূরা ফাতিহা একটা একটা করে আয়াত পড়ব আর থামবো। বিসমিল্লাহ রহমান রাহিম জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। জোরের কেরাত যেগুলো জোরে পড়া যায়, আস্তের কেরাত আস্তে পড়বেন বিসমিল্লাহ। তবে তবে আল্লাহ নবী আলাইহিস সালামের শেষ আমল ছিল তিনি আস্তে সূরা ফাতিহা পড়েছেন, সশব্দে কেরাত হোক আর নিঃশব্দে হোক, কাজ এটাই উত্তম ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি জোরে পড়ে, আপনি মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেবেন জোরে জোরে পড়ে ওরা বিসমিল্লাহ, ভাবে এটা আবার কোত্থেকে, না এটাও হাদিসে আছে। তাহলে আমি বিসমিল্লাহ মনে নিঃশব্দে পড়ে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা একটা করে পড়বেন, থামবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামেন। আর রহমানির রহিম, থামেন। মালিক ইয়াউমিদ্দিন, থেমে যাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কেরাত যদি হয় তাহলে আমিন জোরেই বলবেন, আস্তে যদি কেরাত হয় আস্তে আমিন বলবেন। মুক্তাদি যদি হয়, ইমাম যখন আমিন বলবেন তখন তখন মুক্তাদিরা আমিন বলবেন। ইমাম যদি আমিন না বলেন জোরে এমন হয়, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেই মুক্তাদিরা যারা আমিন এই সুন্নাত আমল করতে সেটা করবে। আস্তে বলার আমিনের কোনো বিশুদ্ধ হাদিস নেই, জোরেই বলতে হবে, এই হাদিসগুলো বিশুদ্ধ। তবে ঝগড়া করার কোনো হাদিস নেই কিন্তু, যে কেউ জোরের মসজিদ আলাদা আস্তের মসজিদ আলাদা, এরকম কোনো ভাগ হওয়ার ইসলামে কোনো নিয়ম নাই। ওকে, এরপরে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে তিনি থামতেন, সানা পাঠ করতেন, একটা বিরতি দিতেন। সূরা ফাতিহা শেষ হলে আরেকটা বিরতি দিতেন ছোট্ট, হয়তো শ্বাস নিঃশ্বাস তিনি নিতেন, অন্য কোন সূরাটা পড়বেন সেটা নির্বাচন করতেন। এখানে একটা ছোট্ট বিরতি, এটা একটা সুন্নত। একবার আমিন বলে আরেকটা শুরু করবেন তা না, একটু বিরতি, এটা একটা সুন্নত। এরপর আপনার অন্য সূরা মিলান। সূরা মিলানোর 10টা নিয়ম আপনাদের বলেছি, আপনারা পড়ে নেবেন। প্রতি রাকাতে একটা করে পূর্ণ সূরা মিলানো হলো উত্তম, এবং সেটা হক মানে প্রতি রাকাতে আপনি অন্য সূরা মিলানেন, সূরা ইখলাস পড়েন। এখানে আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়ার প্রয়োজন নেই। তবে যদি আপনি সূরা পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলেন মনে মনে, জায়েজ আছে। কারণ বিসমিল্লাহ এখানে শুধু দুইটার মধ্যে পার্থক্য করার জন্য, এটা আয়াত অংশ না। তাহলে ধরি আমরা সূরা ইখলাস বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনার কেরাত হয়ে গেল। এবার আপনি কি করবেন? রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় আবার আগের মতো হাতটা উত্তোলন করবেন, আল্লাহু আকবার। এখানে আপনার পিছনটা, পিঠটা এবং মাথাটা সমান হওয়া সুন্নত। সুন্নত, জি, এটা আপনি পিছনটা, কোমরটা, পিঠটা এবং মাথাটা সমান হওয়া সময়, এবার আপনার দৃষ্টি সেজদার জায়গাতেই থাকবে, বুড়ো আঙুলে থাকবে না, সেজদার জায়গাতেই থাকবে, এটাই হলো সুন্নত। ওকে, আপনি যখন রুকু করবেন তখন মনে রাখবেন হাতের আঙুলগুলি খোলা থাকবে। কি থাকবে? আঙুল খোলা থাকবে, এটা সুন্নত। ওকে, এখানে তাহলে আমি সোজা হয়ে এবার আমি তাসবিহ পড়ব, রুকুর তাসবিহ পড়ব, ঠিক না? আপনি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এরপরে অন্য অন্য যদি তাসবিহ পড়তে চান, সুবহান কুদুস রাব্বুল মালায়েকাতু ওয়া রূহু সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহু লাকা রাকাতু ওয়া বিকা খাশাতু। এই সমস্ত দোয়া আপনি লম্বা করতে পারেন, আপনি লম্বা দোয়া করে রুকু করতে পারেন লম্বা করে। তবে সুবহান রাব্বিল আযীম একবার পড়া ওয়াজিব। কেউ কেউ 3 বারের কথা বলেছেন, হাদিস দুর্বল। তবে কেউ কেউ হাদিসটাকে হাসান পর্যায়ে বলে এটা বলছেন যে ওয়াজিব একবার বললেই হবে। 3 বার যারা বলছেন 3 বারই ধরলাম। এরপর আপনি অতিরিক্ত তাসবিহ পাঠ করতে পারেন, এবং এই তাসবিহর সময় মনে রাখতে হবে যে আমি দাঁড়িয়ে যেমন আল্লাহর বান্দা পূর্ণ, আমি অর্ধনমিতও আমি আল্লাহর বান্দা। আমি দাঁড়িয়েও আল্লাহকে বলছি আমি তোমারই বান্দা, আমি অর্ধনমিতও বলছি আমি তোমারই বান্দা, আমি তার প্রশংসা করছি। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে এরপরে আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, যে তার প্রশংসা করেছেন, তার প্রশংসা আল্লাহ শুনেছেন, কবুল করেছেন। তাহলে ওইভাবেই প্রশংসাটা করবেন,
মনে প্রাণে যে আল্লাহ সত্যি আমারটা যেন কবুল করে। একটা কবুল করার জন্য, আর একটা হলো কি কাজ ছাড়ার জন্য, দুইটা কিন্তু দুই রকম। একটা পাস করার জন্য, একটা হলো কি গোল্ডেন A+ পাওয়ার জন্য, দুইটা কিন্তু দুই রকম ছাত্র, কাজটা কিন্তু দুই রকম হবে লেখাপড়া। তো এই জন্য আমরা রুকুটাকে সুন্দরভাবে আমরা আঙুলগুলো খুলে রাখবো, পা সমান কেবলামুখী থাকবো। অনেকে পা এইভাবে দাঁড়ায়, কেউ আবার হয়তো এইভাবে দাঁড়ায় দেখেছি, এইভাবে না, সোজা আপনার সব কিছু কেবলামুখী থাকবে, পা আঙুলগুলো, সেটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা রুকু থেকে উঠব। আমি রুকু করলাম, তসবিহ শেষ হলো আমার। এবার আমি উঠবো যখন, সামি আল্লাহু লিমান হামিদা, আবার হাত উত্তোলন করবো। আমি আবার হাত উত্তোলন করব। এইটা হাত উত্তোলন বলেছিলাম যে একসাথে সামি আল্লাহু হামিদা উঠলেন, বা সামি আল্লাহু বলে গিয়ে সামি আল্লাহু হামিদা বলে এরপর আপনি উঠলেন, অথবা আপনি উঠে তারপর বলেন সামি আল্লাহু হামিদা। তবে মুক্তাদি যদি থাকে পিছনে, তাহলে খেয়াল রাখতে হবে আপনি উঠে যাওয়ার পরে বলবেন, তাহলে কেউ যেন আপনার আগে না উঠে যায়। এই জিনিসটি খেয়াল রাখতে হবে যখন আপনি ইমাম যদি হন, ঠিক আছে। এরপর আপনি উঠে হাত খুলে রাখবেন না বাঁধবেন, এই বিষয়টা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের, তাই না? কে বলছে খুলে রাখতে হবে? কারণ এই ব্যাপারে কোনো দলিল নেই, তাই খুলে দিতে হবে, রেখে দিতে হবে, ছেড়ে দিতে হবে, হাতের আসল ছেড়ে দেওয়া। আর যারা বলছেন আবারও হাত বাঁধবে, তাদের দুইটা হাদিস, ওয়াইল ইবনে হুজুরের হাদিস রাদিয়াল্লাহু আনহু আরদান, যে আল্লাহ নবীকে যখনই আমি দাঁড়ানো অবস্থায় দেখেছি, তখনই তার ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে দেখেছি, যখনই। তো রুকুর আগেও যেমন দাঁড়ানো, রুকুর পরেও তো দাঁড়ানো, এটা কি যখনের মধ্যে আসে না? এক। দুই নম্বরে যেটা বুখারীর হাদিস, যে আল্লাহ নবী সাহাবী বলছেন যে আমাদেরকে নির্দেশ করা হতো দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখার জন্যে, নির্দেশ করা হতো ডান হাত বাম হাতের উপর রাখার জন্যে। তো এখন তো দাঁড়ানোই। যারা বলছে যে না, এটা দাঁড়ানো না, এটাকে বলে কাউমা, মানে রুকু থেকে উঠলাম আবার চলে যাব সেজদায়, এর মধ্যেকার দাঁড়ানোটা বলে কাউমা। কেমন তো সোজা দাঁড়ানো, কাউমা মানে জাস্ট উঠো আর বসো। এই জন্যে যারা বলছেন যে রাখতে হবে, ওরা কিন্তু এখানে বলছেন যে কাউমা বলে কোনো শব্দ আরবি ডিকশনারিতে নাই। এটা ফোকাহারা, ফকিহি যারা, তারা এটা একটা শব্দ বানাই নিয়েছে। এক। দুই নম্বরে হলো যে আল্লাহ নবী আলাইহিস সালাম রুকু থেকে উঠে এতক্ষণ লম্বা দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম ভাবতেন যে তিনি সেজদা করতে ভুলেই গেছেন। আচ্ছা, একটা মানুষ সেজদা থেকে উঠে দাঁড়ালো, কখন বলতে পারি আমরা যে ভুলে গেছি বলেন তো? এর মানে কি উঠলো আর গেল? এবার আল্লাহ নবী অনেকগুলো দোয়া করতেন। এই যে সামি আল্লাহু হামিদা বলা কি বলা ওয়াজিব, ঠিক না? মুক্তাদি এবং একাকীর জন্যে, যারা কি বলে একাকী এবং ইমামের জন্য বলা ওয়াজিব, আর মুক্তাদির জন্য বলা সুন্নত। সেও বলতে পারে সুবহান কি সামি আল্লাহু হামিদা, না বললে সমস্যা নেই, সুন্নত যেহেতু, নাকি ছাড়বেন কেন? এবার আপনি হাত বেঁধে বা ছেড়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ এটুকু বললে হয়। আল্লাহু রাব্বানা লাকাল হামদ, লাকা ওয়ালাকা আল্লাহুম্মা, এরকম শব্দ আছে আপনাদের বইয়ে দেখবেন দেওয়া আছে। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি মিলা মা শি'তা মিন শাইইন বা'দু আহলা আস-সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বাল আবদ আল্লাহু লাকাল হামদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফa'ু মিনকাল জাদ। অনেকগুলো দোয়া আছে, আল্লাহ নবী এই দোয়াগুলিকে তিনি পড়তেন। হ্যাঁ, যদি বাঁধেন তো একটা সুন্নত, আর ছেড়ে দিলে কোনো সুন্নত না। এই জন্য আমি রাঁধলে 10টা নাকি পাবো, ছেড়ে দিলে তো সুন্নত করলেন আপনি, তা আপনি তো রেখে দিলেন, এটা সুন্নত হলো নাকি? কেন সুন্নত হলো? কেমন সুন্নত হলো? সুন্নত না তো এটা। তারা বলছে এটা কোনো দলিল নাই, তা আসল অবস্থায় ছেড়ে দিতে হবে। তো আসল অবস্থায় আমি দাঁড়ায় থাকলে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে নামাজ হবে আমার? তা তো হবে না। তাহলে এই জন্যে আমি বলবো আপনাদেরকে যে বাধাটাই উত্তম। আমি আপনি জানতে চান, বাধাটা উত্তম। আমি যেমন আমার ঘরে, আমার বাচ্চারা, আমরা ঘরে পড়লে, আমি পড়লে হাত বাঁধি আমি সবসময়, বা আমার ওরকম পরিবেশ। তবে বাইরে গেলে আমি হাত সাধারণত বাঁধি না, কারণ এটা নিয়ে ফিতনা হতে পারে, বা মানুষ, কারণ কেউ কেউ এটাকে বেদাতও বলেছে, তো হয়তো ওই মশালা পড়ে বুঝবে যে এই বেটা বুঝি বেদাতে হাত বাঁধতেছে। তো কিছু বিষয় মানে আমাদের সমাজ সুন্নাহর পক্ষে না। আমাদের সমাজ, আমাদের আলেম ওলামা বেশিরভাগ, আমাদের মসজিদ মাদ্রাসা সুন্নতের আমলের পক্ষে না। এরা হলো মাযহাবের আমল হতে হবে, বাপদাদা কি করেছে হুজুরকে ওইটা করতে হবে।
তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ফিতনা যেন না হয় বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তবে যদি ফিতনার ভয় না করেন তো করতে পারেন, আপনি সমস্যা কোথায়, সুন্নত আমল করবেন। এখন মোটামুটি কিছু মানুষ তো এটা আমল করে, এবং সৌদি আরব যারা যায় হজে উমরায় তখন তো দেখে যে না এই আমলটা কেউ করে, তারপর আমি বলবো যে ফিতনার আশঙ্কা থাকলে আপনি করবেন না। তাই আমি এবার হাত বেঁধে বা রেখে যেটাই করলাম, এবার আমার দৃষ্টি অবশ্যই সেজদার জায়গাতে ছিল। এবার আমি যাব কোথায়? সেজদায়। এবার আমি সেজদায় যাব, ঠিক না? সেজদায় যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এবার আমরা বলছিলাম যে হাত আগে যাবে না হাঁটু আগে যাবে। এখানে দুইটা মত আছে। আমরা বলেছিলাম আগে হাত যাবে, এটাই হলো বেশি শক্তিশালী মত, এবং এটা সর্ব অবস্থার এটা করা যায়। কারণ বুড়ো হলে, মোটো হলে, অসুস্থ হলে তখন আপনাকে হাত দিতেই হয়, তখন আপনি উটের মতো করবেন। এবং এই উটের মতো বসাটা যেহেতু হারাম, সেই জন্যই দুইটা মতের ব্যাপারে যার যার পক্ষে স্ট্রং তারা দলিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আগে হাত দিতে হবে এই হাদিসটা সহি বেশি, এবং বাস্তবতা সেটাই বেশি। তারপরেও কেউ যে বলে না আমি হাঁটু দিয়ে বসবো, হাঁটু দিয়ে উঠবো, এটাই উটের মতো না, সেটার জন্য তো যেহেতু মত আছে করতেই পারেন, ফিকহি মাসালা যেহেতু। তবে মুহাদ্দিসিনদের মত যেটা বেশিরভাগ, যে না আগে হাত দিয়ে বসতে হবে, হাতের উপর উঠতে হবে, এটাই নিয়ম। তাহলে আমরা এখন কি করব? আমরা লিখে নিব, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, আর বলবে তাই। আমরা এখন ধরি আমার দাঁড়িয়েছিলাম, এখন আমি যাব কোথায়? সেজদায় যাব। তাই আমি যখন আল্লাহু আকবার, আমার চশমাটার জন্য হলো, আমি আরেকবার করি। তাই আমরা হাত বেঁধেছিলাম বা ছেড়েছিলাম, এবার আমরা বলবো আল্লাহু আকবার। আপনি আগে হাত দিলেন, এরপর হাঁটু রাখলেন, এরপর আপনার হাত দুইটা কোথায় রাখবেন? কান বরাবর অথবা কাঁধ বরাবর, দুইটাই সুন্নাহ, ঠিক না? আপনি কান বরাবর রাখতে পারেন, ওকে। এখানে আমাদের একটা সুন্নাত মনে রাখতে হবে যে পিছনের পা দুইটাকে বন্ধ রাখা। কেউ যদি খুলে রাখতে পারে। আমরা দেখি এখানে আমরা যদি কাঁধ বরাবর নিই তাহলে এমনটা, এবং পা দুটো দেখছেন এরকম বন্ধ থাকবে, পা এভাবে খোলা না, এই পায়ের পিছন বন্ধ থাকবে। এবার আপনি তসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এইভাবে যত দোয়া আপনার আছে আপনি পড়তে পারেন। আপনি বলবেন যে না আমি এটা হলো কান বরাবর রাখবো আমি, তাহলে আপনি এইভাবেও রাখতে পারেন। আবার হাত দুইটা কি কাঁধ বরাবর অথবা কান বরাবর, যেটা যার সুবিধা হয়। আমার মনে হয় ব্যক্তি বিশেষে কম বেশি হতে পারবে, এক এক সময় এক একটা করাটা ভালো হবে। এবার আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে বসবেন। বসার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে ইফতেরাস করতে হবে। কি করতে হবে? ইফতেরাস বসতে পারেন। আমি জায়নামাজটা ঘুরে দিচ্ছি, আপনারা দেখবেন। ইফতেরাস এবং ইকা দুইটা বসা এখানে সুন্নত। আপনি যখন আপনি সেজদায় গেলেন, ওকে গেলাম আমরা সেজদা দিলাম, আমি দোয়া পড়লাম, এবার আমি বসবো। কিভাবে বসবো দেখেন, এটাকে বলে ইফতেরাস বসা। অর্থাৎ আমি বাম পাটা বিছিয়ে দিলাম, আর বাম নিতম্বটা পিছনটা আমি বাম পায়ের উপর রাখলাম, ডান পাটা আমি দাঁড় করিয়ে আঙুলগুলি এরকম ভেঙে সামনের দিকে মড়িয়ে, কি আঙুলের মাথাগুলি সামনে মড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছেন অনেকে হয়তো পা মোটার কারণে বা বয়স হওয়ার কারণে বা অনেক সময় ব্যথার কারণে এরকম ভাঙতে পারে না, সেক্ষেত্রে যেভাবে সুবিধা হয় তার। এই একটা বসা দুই সেজদার মাঝে। আরেকটা বসা কি দেখেন, আমরা তসবিহ পড়লাম, এরপর আপনি বসবেন এইভাবে দুই সেজদার মাঝে। এটাকে বলে ইকা। কি বলে? ইকা। আগেরটা ছিল ইফতেরাস। দুই সাজদার মাঝে এইভাবে বসাটাও একটা সুন্নত। মাঝে মাঝে আপনি এইভাবে বসবেন, সম্ভব যদি হয়। দুই পায়ের আঙুলগুলি সামনের দিকে বড়ানো থাকবে, এইভাবে দুই সেজদার মাঝে আপনি বসতে পারেন মাঝে মধ্যে, সম্ভব যদি হয় বসবেন। এটাও একটা সুন্নত। এই সুন্নতটা আমল অনেকে এখন নাই বলেই চলে। এবার আপনি দ্বিতীয় সেজদায় যান, আল্লাহু আকবার,
ও এখানে আমি উঠে আমি কি পড়বো? রব্বিক ফিরলি একবার কমপক্ষে পড়া ওয়াজিব, ঠিক আছে? অথবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি বা রব্বিক ফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি একবার বলা ওয়াজিব। অতিরিক্ত বলা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, এই দোয়াগুলি বলা কি সুন্নত। তাহলে একবার বলা ওয়াজিব, একাধিক বলা কি ওয়াজিব? একবার বলা ওয়াজিব, একাধিক বলা সুন্নত। রব্বিক ফিরলি বা আল্লাহুম্মা গফিরলি বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, যে শব্দগুলো আছে এই সবগুলো আপনি একবার পড়বেন। কোন কোন মাঝহাব এটাকে সুন্নত বলেছে, কোন কোন মাঝহাব এটাকে ওয়াজিব বলছে, দুই সেজদার মাঝের এই দোয়াটা। তাহলে আমরা দুই সেজদার আমি এবার আমরা কি করব? আমরা এবার সেজদা থেকে দ্বিতীয় সেজদা থেকে উঠবো। কিভাবে উঠবো দেখেন আপনারা, উঠার ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। আমি দ্বিতীয় সেজদা থেকে উঠলাম, এবার আমি বসলাম। এই বসে সোজা তারপরে উঠা, এই বসাটাকে বলা হয় জিলসা ইস্তিরাহা। জিলসা ইস্তিরাহা, ইস্তিরাহা মানে কি? আরাম করা। মানে আপনি সেজদায় ছিলেন, বসে গেলেন, এরপরে আপনি উঠবেন। এরপর আপনি আবার হাতে ভর দিয়ে আপনি এইভাবে উঠবেন, এইভাবে। আমি আবার এদিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দ্বিতীয় সেজদায় ছিলাম, এইভাবে আমরা সেজদা উঠলাম, সোজা বসলাম, এরপরে আমরা বলছি কি আমরা হাতের উপর ভর দিয়ে উঠবো, ঠিক না? এইভাবে এইভাবে উঠবেন, এই একটা উঠা। আরেকটা হলো কি যে আঙুলকে এইভাবে না, আমরা এইভাবে আঙুলকে বন্ধ করে এইভাবে ওঠা, এইভাবে ভর দিয়ে ওঠা, এইভাবে। খেয়াল করছেন? আবার দেখে আপনাদেরকে, একটা তো হলো আমরা হাতের উপর ভর দিয়ে উঠলাম, এই একটা উঠে গেলাম, ঠিক আছে? আরেকটা হলো যে না, আঙুলটাকে মোড়াই, আমি যেভাবে আমরা এই করি, খামির করি না, আটা যেই করি সানি, এইভাবে করে ওঠা। আমরা উঠলাম, বসলাম, আমি ওঠার সময় এইভাবে, এইভাবে হতে পারে অথবা এইভাবে হতে পারে, যেটা সুবিধা। আমি এইভাবে উঠলাম, এটা একটা সুন্নত। আল্লাহ নবী এটা করতেন। আমার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে এইভাবে উঠার সময় আমরা উঠবো। তাহলে এক রাকাত হয়ে গেল। আপনি দ্বিতীয় রাকাতে উঠে আবার পূর্বের মতো আপনি হাত বাঁধবেন, এইভাবে বা এইভাবে বা এইভাবে বা এইভাবে বা এইভাবে। আপনি এবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এখানে আউযুবিল্লাহ পড়বেন কি না? পড়তে পারেন। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মারা গেছেন, উনি বলছেন প্রত্যেকটি সূরার শুরুতেই আউযুবিল্লাহ পড়া উত্তম। কারণ আল্লাহ বলছেন যখনই কোরআন পড়বা তখনই আউযুবিল্লাহ পড়ো। তো আমি তো কোরআন পড়ে অনেক কিছু করলাম মধ্যখানে, আবার তো উঠে আবার কোরআন পড়তেছি, তবে শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। যারা বলছেন সূরা ফাতিহার বিসমিল্লাহ আয়াত, তারা বলছে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে। আর যারা বলছে আয়াত না, তারা বলছে পড়া ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। এবার আমরা আবারও কি হাত বেঁধে দিয়ে আবার আমার দৃষ্টি চলে যাবে কোথায়? সেজদায়, জায়গায়। এবার আমি আবারও সামনে একটু মানে আল্লাহর কাছে দাঁড়িয়েছি, আমি যে খুব ভয় কাতর এবং কায়মনো বাক্যে এটা প্রমাণ করা, এইভাবে দাঁড়ানো। আর এইভাবে দাঁড়ানোর মধ্যে অবশ্যই কি রয়েছে? বিনয়িতা, ঠিক না? এবার ইবাদত মানে কি বলেছিলাম? যে অসহায়তা, বিনয়ী এবং আনুগত্য, এই তিনটা জিনিস থাকতে হলে এটা ইবাদত না, এটা আদত হয়ে যাবে, এটা আদত হয়ে যাবে। তাহলে আপনি যে বিনয়ী হওয়াটা, এবার আবারও আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বা শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা আবার একটা একটা করে পড়েন, অন্য একটা সূরা মিলানোর পরে আবারও আপনি কি করবেন? আগের রাকাতের মতোই দ্বিতীয় রাকাত করবেন, আগে প্রথম রাকাতের মতোই সব কিছু করবেন। এবার আপনি যখন আত্তাহিয়াতে বসবেন তখন কি করবেন? আত্তাহিয়াতে বসার সময় আপনারা খেয়াল করেন, ঠিক ইফতিরাশের বসায় বসবো আমরা। যদি এক বৈঠক বিশিষ্ট সালাত হয়, এক বৈঠক সালাতে আমরা এইভাবেই বসবো ইফতিরাশ করে। যদি দুই বৈঠকের সালাত হয়, যেমন জোহর, আসর, মাগরিব, এশা, ওকে, তাহলে আমরা প্রথম বৈঠকে এইভাবে বসবো, ইফতিরাশ করে বসবো, ইফতিরাশ করে এই বসাটা। তবে যেই এক রাকাত বিশিষ্ট এক বৈঠক বিশিষ্ট সালাত যদি হয়, শেষ বৈঠকে কোনো মাযহাবে তাওয়ারুক করে বসা সুন্নত মনে করে, যেমন শাফি মাযহাবরা, মানে সালামের বৈঠক হলেই এইভাবে বসতে হবে। আর অন্যরা বলছে যে না,
যদি 2 বৈঠক হয় তাহলে প্রথম বৈঠকে বসতে হবে ইফতিরাশ করে, আর দ্বিতীয় বৈঠক হলে বসতে হবে তাওয়াররুক করে। এটা আমরা আসবো পরে। আর আমাদের ওস্তাজিরা তো কোনোটাই করে না। আমাদের হানাফি মাযহাবে সবসময় ইফতিরাশ করে ওরা এইভাবে, এই তাওয়াররুক মানে 2 বৈঠক বিশিষ্ট হলেও তাওয়াররুক করে না। ওরা বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোটা হয়ে গেছিল, ভারী হয়ে গেছিল, বসতে পারছে না, এই জন্য এটা করেছেন। তাই আমি বলি আপনাদের যারা ভারী হয়েছে তারাও তো করেন না। রাসূলকে বলেন যে ভারী হয়েছে, মোটা হয়েছে, তাই করতে পারেন না, তো সেটাও যদি আপনারা ভারী মানে রাসূল মোটা হয়েছে এই জন্য করেছেন, তো আপনারাও তো মোটা ভারী হলে করা দরকার, তো করেন না, টোটালি করেন না। অর্থাৎ মাযহাবে নাই সুন্নতটা, তাওয়াররুকের সুন্নতটা মাযহাবে নাই। এবার বৈঠকে আমরা বসবো, তখন বসার নিয়মটা আমাদের খেয়াল করি। আমরা যে বসবো বৈঠকে, তোমার কি চার্জ নেই? আমরা যে বসবো খেয়াল করেন, এখানে আমরা বাম হাতটা বামর উপর থাকবে নর্মাল। 2 রকম হাদিস বলেছিলাম, একটা হলো কি হাঁটুর উপরে, একটা হলো উরুর উপরে। এভাবে রাখতে পারি, এভাবেও রাখতে পারি। আঙুল যদি কিছুটা ঝুলিয়ে যায় কোনো সমস্যা নেই তাতে। আর এখান থেকে এটা কিন্তু হাঁটু রাকাবা যেটা হাদিসে আছে, তাহলে এটাও তো হাঁটু। তাহলে যদি কিছুটা ঝুলে যায় বা এইভাবে থাকে হাঁটুর উপরে, অথবা এইভাবে, দুটাই করতে পারেন আপনি। আঙুলের এই হাতটা খোলাই থাকবে নর্মাল। ডান হাতটা আমরা রাখার সুন্নতটা খেয়াল করি। বলেছিলাম যে 2টা আঙুল বন্ধ হবে, আর এই আঙুলটা আঙুলের উপর রেখে এটা খাড়া হবে এভাবে একটা, অথবা সবগুলি বন্ধ থাকবে, একটা শুধু হাত আঙুল খোলা থাকবে, অথবা আমাদের 3টা আঙুল বন্ধ থাকবে, বৃদ্ধাঙ্গুলটা হাত আঙুলের মাথায় রাখতে হবে। তাহলে আপনি এইভাবে হতে পারে, খেয়াল করেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন। অথবা সবগুলি বন্ধ, একটা খোলা হতে পারে, অথবা 3টা বন্ধ, এটাই হবে। 3টাই সুন্নত, আপনি এক এক সময় এক একটা করবেন, সেটা হবে। বাকি থাকলো এখন আমার আঙ্গুল নড়ানোর ব্যাপারটা, ঠিক না? এটা একটা সুন্নত। আমি আত্তাহিয়াতের মধ্যে কখন আঙ্গুল নড়াবো? আল্লাহ নবী আলাইহিস কানা ইউহাররিক ওয়া কানা ইয়াদু ওয়া ইউহাররিক, দোয়া করতে আর নড়াতেন, যেটা হাদিসে আছে। দোয়া করতে আর নড়াতেন। এখন দোয়া কোনটা? এখন দোয়া কেউ বলছেন যে যেখানে যেখানে দোয়া আছে সেখানে শুধু নড়াতে হবে, যেমন আত্তাহিয়াতের মধ্যে কোনো দোয়া নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে দোয়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, 2টা হলো। আল্লাহু ইন্নী আউযু মিন আযাবিল কবর, আল্লাহুম্মা যেখানে সেখানে হাত উঠাবে এবং রাখবে। প্রায় 11 জায়গাতে এরকম আপনার দোয়া আছে, মাসুরা পর্যন্ত, দোয়া মাসুরা যেটা আমরা বলি। রব্বি সেটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি বা রব্বি গফিরলি। এখন যেটা হলো আমরা দোয়া করছি, আমরা আল্লাহু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, ঠিক আছে, রব্বি জিদনি ইলমা, যেখানে আপনার দোয়া রব্বি আল্লাহুম্মা, যেখানে, এটা একটা মত। আর একটা মত হলো যে না, পুরো তাশাহুদের মধ্যে একবার আঙুলটা উঠাই দিয়ে ছেড়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, আরেকটা মত হলো যে না, দোয়া পুরা আত্তাহিয়াতটাই দোয়া, তাশাহুদটাই দোয়া। যেমন সূরা ফাতিহাকে দোয়া বলা হয়েছে, তো সূরা ফাতিহা তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দোয়া না? বাকি আগের গুলি, কিন্তু সূরা ফাতিহা পুরোটাকেই দোয়া বলা হয়েছে। তাহলে সূরাতুল ফাতিহা সূরাতুদ দোয়াও বলা হয়েছে, সূরাতুল হামদ বলা হয়েছে। তাহলে দোয়া বলতে এই বোঝানো না যে যেখানে যেখানে দোয়া, বরং আল্লাহর নবী দোয়া করতে আর নড়াতেন। তাহলে পুরো তাশাহুদের মধ্যেই হাত নড়াতে থাকবে, এভাবে নড়াবে, এবং এই সময় আপনার দৃষ্টিটাই আঙুলের মধ্যে থাকবে। আপনার দৃষ্টিতে ছিল সেজদায় সব পুরো সময়তে, এখন থাকবে আপনার কোথায়? এই আঙুলের উপরে। আপনি আস্তে আস্তে নড়াবেন আর দোয়া করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি এইভাবে নড়াতে থাকবেন পুরো সালাম ফিরা পর্যন্ত। ইভেন কি ইমাম সাহেব যতক্ষণ বাম দিকে সালাম না শেষ করবো তখন পর্যন্ত আপনি দোয়া করতে পারবেন। আপনি হয়তো মুক্তাদি আছেন, ইমাম দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার দোয়া এখনও চলতি আছে, কারণ আপনার নামাজ এখন শেষ হয়নি, উনি শেষ করে আসসালামু আলাইকুম, এরপর আপনি তা আপনার বন্ধ করে আপনি সালাম বলবেন। এটা একটা মত, এবং এটাই সর্বোত্তম ইনশাআল্লাহ, এটাই সর্বোত্তম। কেউ যদি করতে চান করতে পারেন। এখানে একটা কথা মনে রাখতে হবে
যে আমাদের দেশের যে বইপত্রে বা ওস্তাদি যেটা বলে যে হাত উঠে কখন আশহাদু আল্লাহ ইলাহা, নামাতে কখন ইল্লাল্লাহ, এটা একেবারে ভিত্তিহীন একটা জিনিস, এর কোনো ভিত্তিই নেই। আর এখানে শাহাদার কথা, এখানে শয়তানকে কি আঙুল উঠানো কি শয়তানকে বল্লম মারার মতো, শয়তানকে বলল, শয়তানের বল্লম মারার সঙ্গে শাহাদার সাথে কি সম্পর্ক? এখানে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, শাহাদার সঙ্গে আল্লাহ নবী হাত, যেরকম খুতবাত আল্লাহ বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করতেন, আপনি ওইটা এখন এখানে সেট করবেন। এখানে হলো কি শয়তানকে বল্লম মারা, আপনি নিয়ে এসে ওইটা সেট করবেন এখানে। এই জন্য ওরা বলছেন যে এটা পুরাটাই ভিত্তিহীন, এর কোনো ভিত্তিই নেই। তারপর আমরা সারা জীবন করে যাচ্ছি, করাচ্ছি, আমরা মাশাআল্লাহ অনেক বড় মুফতি, বড় হুজুর। তো বিষয়টা এবার বুঝাচ্ছে, তাহলে আমরা তাহলে হাতটা এটা এইভাবেই থাকবে, এটা আপনি এইভাবে রাখেন, অথবা এইভাবে রাখেন, অথবা এইভাবে রাখেন। আঙুল নড়াবেটা আপনাদের বলেছি, আপনারা যেভাবে যেটা পছন্দ করেন। তবে আমি বলেছি উত্তম কি পুরোটার সময় আপনি হাত আস্তে আস্তে দোয়া করতে থাকেন, দৃষ্টির উপরে রাখেন। এতে করে ফায়দা হলো যে শয়তানকে আপনি মারতেই থাকলেন, আর 2 নম্বরে আপনার অসা থাকবে না। আপনি যদি এর সাথে, মানে এটা একটা ইবাদত, আপনি বলবেন না খেল তামাশা করছে, এক হুজুর কইছে বেটা একটা খেল তামাশা করে নাকি, নামাজ কি খেল তামাশার জায়গা নাকি? ও আজও মূর্খ, জানে না যে এটা একটা হাদিস বা এটা আমল একটা, বা এই ব্যাপার ওলামারা মত দিয়েছেন। আর ও যেটা বলছে ওটার কোনো দলিলই নেই, তারপরে বলছে এটা খেল তামাশা নাকি নামাজে। না জানলে মূর্খরা এইভাবে কথা বলে। তাহলে আপনি আস্তে আস্তে এইভাবে এটাকে নেওয়া থাকেন। অতএব শুধু উঠাবেন আর নামে দিবেন। আবার আরেকটা করে কি আমাদের দেশে এইভাবেই রাখে, যখনই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার ছেড়ে দিল, এটা একটা ভিত্তিহীন, এটার কোনো দলিল নেই, যেভাবে রেখে দিবে। আর যখন আবার কেউ দেখেছি আমি এইরকম করে, আমি এমনও দেখছি এভাবে এভাবে আশহাদু আল্লাহ। মানে সুন্নতকে না জানলে বেদাত আবার কি হয় জানেন, একাধিকভাবে বেদাতিরা বেদাতটা করে, একইভাবে সব বেদাত করে নাকি, এক বেদাতকে দেখবেন 5 রকম করে করে, কিন্তু সুন্নতে একটাই নিয়ম, সেটা করতে হবে। ওকে, আমরা এখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আমরা আত্তাহিয়াতু পড়লাম। প্রথম বৈঠকেও দুরুদ পড়বেন, পড়া যাবে না বা পড়লে সহজে দিতে হবে না, এর কোনো দলিল নেই। এবং আল্লাহর নবী হাদিস আপনারা পড়ছেন যে গরম বালুর উপরে যেন বসেছিলেন, বোঝা চেয়েছে যে উনি খুব দ্রুত উঠে গেছেন, ওই হাদিসটা সহিহ না। বরং তিনি বলছেন যখনই তোমরা তাশাহুদ করবা তখনই দুরূদ পাঠ করবা। তো বলে দেয়নি প্রথমটা করবা না দ্বিতীয়টা করবা, বা দ্বিতীয়টা করবা প্রথমটা করবা না, এরকম তো কোনো দলিল নাই, প্রমাণ নেই। আর যে হাদিসের ভিত্তিতে বলছে দ্রুত উঠতে হবে, সে হাদিসের সহিহ না। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে আমরা যেটা বলবো হয় এর বিপরীত দুর্বল হবে, আর না হয় জাল হবে, না ভিত্তিহীন হবে। ঠিক আছে, আমরা এবার উঠবো। আত্তাহিয়াতু শেষ হয়ে গেল। আপনি ওঠার সময় এইভাবে বা এইভাবে যেটা উঠেন আপনি আবার উঠবেন। এবার প্রথম বৈঠক থেকে ওঠার পরে আবারও আপনি কি করবেন, হাত দুইটাকে আপনি উঠাবেন, আল্লাহু আকবার, উঠেন তো কাঁধ বরাবর, আবার এখানে উঠাতে হবে। তাহলে তাকবীরে তাহরিমার সময় উঠালাম আমরা, প্রতিবার রুকুর সময় উঠাইলাম, প্রতিবার রুকু থেকে ওঠার সময় ফুলে দেন বলে এটাকে। এবার প্রথম বৈঠক থেকে উঠে আবারও হাতটা কি করতে হবে, উত্তোলন করতে হবে, আবারও ফুলে দেন করে হাত বাঁধবেন। এটাও সুন্নত, এটাও আল্লাহ নবী করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আপনি আবারও হাত উঠিয়ে বাঁধলেন। এবার আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বা শুধু বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েন। আমরা বলেছিলাম যে জোহর এবং আসরের 4 রাকাতেই সূরা মিলানো সুন্নত, মাঝে মাঝে মিলাবেন না, মাঝে মাঝে মিলাবেন না, বেশিরভাগ মিলাবেন, এটাই সুন্নত। কিন্তু সুন্নত তো বাদ গেল, মিলাই যাবে না, আর মিলাইলে সহজে দিতে হবে, এটা একেবারে ভিত্তিহীন। বাকি থাকলো মাগরিবে আর এশাতে, মাগরিব এবং এশার, মাগরিবের 3য় রাকাত এবং এশার 3য় 4th রাকাতে আল্লাহ নবী কোন সূরা মিলিয়েছেন 3য় 4th রাকাতে কোনো দলিল নেই, কোনো দলিল নেই। তবে জায়েজ। কেন জায়েজ? কিয়াস, জোহর আসর যদি মিলা যায় তো মাগরিব এশা মিলা যাবে না কেন? নাম্বার 1। নাম্বার 2, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাগরিবের 3য় রাকাতে আয়াত মিলিয়েছেন। তা আবু বকরের চাইতে বড় মুফতি কে আছে? আবার কি বলেন, জায়েজ না হলে কি মিলাতেন? তো এটা প্রমাণ করে যে জায়েজ আছে, একটা সুন্নত যে রাসূল করেছেন, জোহর আসর রাসূল করেছেন সুন্নত, বাট মাগরিব এশা সুন্নত মানে রাসূল থেকে প্রমাণ নেই, তবে জায়েজ। জায়েজ আর সুন্নত আপনারা বুঝিয়েছি আগাপুরা, বুঝছেন না?
ওকে, তাই আপনি এখন সূরা ফাতিহা পড়লেন, কখনো দ্রুত পড়বেন না, যেহেতু এটা মোনাজাত, একটু একটু করে পড়বেন। এরপরে আপনি অন্য সূরা মিলাতে চান, জোহর আসরে মিলাতে পারেন, মাঝে মাঝে বাদ দেন। মাগরিবের সাথে সুন্নত না কেউ মিলিয়ে ফেলে ভুলে বা ইচ্ছা করেই মিলাই, তবু জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এরপর আবার আপনি আল্লাহু আকবার বলে আপনি যাবেন কোথায়? রুকুতে যাবেন, রুকু করবেন, রুকুর দোয়া করবেন। এখানে একটা জিনিস আমাদের ছুটে গেছে, সেটা হলো সেজদার সময় হাতের আঙুল বন্ধ থাকবে। রুকুতে কি থাকবে? আঙুলগুলি খোলা থাকবে, ঠিক না? কিন্তু সেজদার সময় আঙুল থাকবে কি বন্ধ? খোলা থাকবে। সেজদার সময় আকাশের দিকে দেখবেন, কোথায় যাবে দৃষ্টি? ওখানে কুটুক, কোথায় নেবেন দৃষ্টি? ওটা তো আপনি সেজাই গেছেন, কোথায় যাও? হাত দুইটা যেভাবে থাকেন তো যাবে কোথায়? কয় গালের মধ্যে রাখতে হবে না? জিজ্ঞেস করছে, আমি তো জানি কেন করছে। কারণ ওস্তাদিরা বলছে দাঁড়ানোর সময় সেজদার জায়গায়, রুকুর সময় বুড়ো দুই আঙ্গুল, তারপরে সেজদার সময় গালের মধ্যে, হ্যাঁ, তারপরে যখন বৈঠক করবে তখন বুকের মধ্যে। এই বানাইছে সেজদা ছাড়া এবং আঙুল নাড়ে ছাড়া অন্য জায়গায় কোনো কথা নেই, তো আমি নিব কেন? ঠিক আছে, এবার আমরা আবারও তৃতীয় রাকাতে চলে গেলাম। আমরা সেজদা দিব, আমরা সেজদার দোয়া বলবো। এটাকে আমরা চেষ্টা করব এটাকে ফাঁকা রাখার জন্যে। পুরুষরা ছাগলের বাচ্চা যাবে, আর মহিলারা পিঁপড়াও যেতে পারবে না, শুয়ে যাবেন এইভাবে একেবারে। হ্যাঁ, না, এভাবে নামাজ হবে না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, এটা আসলে সুন্নত না। এবার আপনি যদি আঙুল এটা পিছিয়ে দেন, কুকুরের মতো আপনি দিলেন, কুকুরের মতো নিষেধ বিছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো বিশ্বাস নিষেধ করেছেন, বলে নাই পুরুষ আর নারী কোনো পার্থক্য নেই। আমরা কোথা থেকে এগুলি পাড়াই দেখছি? তাহলে আপনি রাসূলের সুন্নত বাদ দিয়ে নিজের মতো করে একটা বানাই দেবেন, রাসূলের সুন্নতের আবার বিপরীতও হবে, এটা কখনোই গ্রহণযোগ্য হয় না। জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আপনি প্রথম সেজদা করলেন, দ্বিতীয় সেজদা করলেন, আবার উঠে গেলেন, আপনি উঠলেন, ওঠার পরে আপনি আবার 74 রাকাতের জন্যে আবারও আপনি 74 রাকাত শেষ করলেন। মোট কথা একই নিয়মে আমরা শেষের বৈঠকটা কিভাবে করব, বসাটা একটু দেখাতে চাই আপনাদেরকে। যাবো শব্দগুলো, এখানে একাধিক শব্দ আছে, আপনারা একটু আগে পরে মিলিয়ে একসাথে মিলিয়ে একটা দোয়া আছে, সমস্যা নাই যদি আগে পরে হয়ে যায়। তবে যেভাবে আছে হাদিসে এটাই করবেন, সেটাই হবে উত্তম, সেটাই সুন্নাহ, সেটা একটা সুন্নাহ। জি, এখন আমরা লাস্ট রাকাতে যাব। লাস্ট রাকাতে আমরা কিভাবে বসবো সেই বসাটা আমরা একটু দেখব। আমরা মনে করেন এবার শেষ রাকাতে যাচ্ছি, আমরা গেলাম, প্রথম সেজদা করলাম। এখানে সেজদার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আবারও জিনিসটা ভুলে গেছিলাম, আপনাদের দেখাতে চাই। সেটা হলো যে আঙুলগুলি বন্ধ থাকবে বলছি, ঠিক না? আঙুল বঙ্গল থাকবে, বন্ধ বন্ধ। ওকে, এই হাত দুইটা আল্লাহ নবী আলাইহিসসালামের সাদা বগলের অংশ দেখা যেত সেজদা করলে, উনি এইভাবে সেজদা করতেন। যেহেতু উনি নিয়মতই করতেন, আপনি সাথে থাকলে তা তো করলে তার একজনের গোতা লাগবে, ঠিক না? তা আপনি এইভাবে হয়তো স্বাভাবিক থাকলেন। হ্যাঁ, এখানে সেজদার সময় মনে রাখতে হবে যে আপনার এই হাত দুইটা উঠে থাকবে, আপনার পেটটা, আপনার পেট উরু থেকে আলাদা থাকবে, আপনার এখানে খালি জায়গা থাকবে এখানে। তাহলে আমরা এই যে পজিশনটা, আমার হাত উত্তোলন থাকবে, আমার হাত দুটা একটুই থাকবে, আমার এখানে উরুর সাথে পেট লাগবে না, আমার এই দুই পাঁজর থাকবে। এটা সেজদা, কারণ এখানে আপনি একটা ইবাদত, আপনি একটা এই পজিশনটা একটা মানুষ আল্লাহর কাছে সর্বশেষ, তার এই জন্য সেজদা সর্বোত্তম জায়গা এবং সর্বোত্তম আল্লাহর সন্নিকটে হয়ে যায় বান্দা। আর এই সেজদাটাকে আপনি 7টা অঙ্গের উপরে যে করবেন, 7টা অঙ্গের উপরে, এখন আপনি শুয়ে যদি জানতেন তা আরও কয়েকটা যোগ হয়ে গেল না? তা ছিল আপনার 2 পা, 2 হাঁটু, 2 হাত আর কপাল সহ, নাক সহ কপাল, এই 7টাই তো 7টার কথা আল্লাহ বলেছেন, 7টার উপরে আমার সেজদা করতে বলা হয়েছে। তা আপনি যদি এখন কি করেন, এইভাবে বিছাই দেন, তাহলে আর কয়টা হলো? আবার শুয়ে যান যদি আপনি, তা আরও তো কিছু করলেন,
তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের সঙ্গে মানে সাংঘর্ষিক আমাদের মহিলাদের পদ্ধতিটা আমরা বলে থাকি। আর এত কিছু পর্দা করার পরে আবার শুয়ে শুয়ে পর্দা করতে হবে, জানি না। এবং আমাকে এক বোন, সম্ভবত লন্ডন থেকে এক বোন আমাকে বলছিলেন যে শেখ, এই পদ্ধতিটা আমার জন্য অনেক কষ্টকর। প্রথমত উনি বলছিলেন যে আমি একটু ফ্যাট এবং আমার বয়স হয়েছে, সেক্ষেত্রে আমার 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়া আমার জন্য কঠিন হয় শেখ। আমি কি একটু বেশি দিতে পারবো কি না, ওনার প্রশ্নটা। আর এই যে আমি তো করতে পারি না, মাটির সাথে আমার হাতটা, যেহেতু মোটা মানুষ, বয়স্ক মানুষ, ভারী মানুষ, আমি দিতেই পারি না। দিতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমাকে শুয়ে দিতে হবে, তাহলে শুয়ে কাঁধ হয়ে আমাকে সেজে দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো উম্মতের জন্য, সবার জন্য পাঠিয়েছিলেন। বোটটা কান্না মান্না ভাই করে আমাকে বলছে, আমি বললাম কে বলছে আপনাকে এরকম করতে হবে? আমি বললাম যে এই পুরুষরা যেভাবে করে এইভাবে করতে হবে। কি বলেন শেখ, নামাজ হবে? উনি বিশ্বাস করতে পারছেন আমার নামাজ হবে। এরকম হলে আমার জন্য খুব ভালো হয়, আমার খুব আমি মানে কমফোর্টেবল ভাব বুঝি, বা আমি কি বলে ওটাকে, খুব আশ্বস্তভাবে নামাজটা পড়তে পারি। আমি দাঁড়াতে পারি না, আমার কষ্ট হয়, আমি এভাবে দাঁড়ালে আমার কাছে ভালো লাগে। তো সুবহানাল্লাহিল আযীম, যে আমরা নিজেরা যে পদ্ধতি বানিয়েছি সেটা কিন্তু সবার জন্য সর্ব অবস্থায় প্রযোজ্য না, এবং এটা কখনোই ইসলাম হতে পারে না। ইসলাম সবার জন্য, সর্বাবস্থার জন্য ইনশাল্লাহ। যদি একান্ত কাউরি কোনো সমস্যা নেই, সেটা আভিন্ন কথা। আচ্ছা, আমরা এখন যেটা মানবো, শেষ বৈঠকে আমরা বসবো কিভাবে, তাওয়ারক বসাটা। আমরা তাওয়ারক শেষ বৈঠকে যখন বসবো, এটা ছিল ইফতেরাস। তাওয়ারকের সময় হবে আমাদেরকে এইভাবে, খেয়াল করেন, এই আঙুলটা এটা দাঁড়ায় থাকবে, এখানে বাম পাটা ডান পায়ের নলা নিচ দিয়ে বের হয়ে যাবে, এই একটা হতে পারে, এবং বাম নিতম্বটা, পিছনটা বাম বসে যাবে। কারণ এটা হচ্ছে কি যে আপনি লম্বা সময় দোয়া করবেন যাতে রিল্যাক্স হয়ে, কারণ পায়ের উপরে বসে থাকতে অনেক কষ্ট হয় না, পা ব্যথা হয়ে যায়। রহমতুল্লাহ। আমি এইভাবে যদি বসে থাকি, যতক্ষণ বসে থাকতে পারবো, আমার পা ব্যথা হবে, যারা ভারী তার তো সহ্য করতে পারবে না। কিন্তু আমি যখন এটাকে এইভাবে ছেড়ে দিব, দেখেন রিল্যাক্স, কিন্তু আপনি বসে এবার দোয়া করেন লম্বা, কোনো সমস্যা নেই। কারণ এখানে কিন্তু আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরাটা বলেন, এছাড়া লম্বা দোয়া করার কথা আছে, যে আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম দোয়া নির্বাচন করিয়াছে পড়িবে। তা আপনি বসে কিছু দেখেছি করে একটু পরপর নড়ে, একটু পরপর নড়ে, বসে থাকতে পারে না, পায়ে ব্যথা হয়। কিন্তু এইভাবে বসে গেলে কিন্তু সমস্যা। আমি একবার তখন আমার বাসা ছিল এখানে 3 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে, বাদশার টেক মসজিদে। একটা ছেলে জানাজার নামাজ ছিল, মনে হয় কেউ হবে মারা গেছে, বয়স মেবি 12 মতো হবে, বেশ হেলদি। এখন ও তো দেখি বসতে জানে না, এইভাবে বসছে, এইভাবে, মানে আমার পাশে আমার নামাজটাই নষ্ট করছে। এরপরে জানাজার নামাজ, তোকে আমি বললাম তুমি এইভাবে বসবা, এইভাবে ওকে বসা শিখালাম, বসো। তো আমাকে বলে এইভাবে বসলে নামাজ হবে? বলে হ্যাঁ হবে। তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, এইভাবে তো কোনো সমস্যা নেই, আমি তো একটু মোটা, এইভাবে তো বসতে পারি না, পায়ের মধ্যে মনে হয় যে আমার অনেক কষ্ট হয়। তো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তাহলে আমরা এইভাবে বসতে পারি, এইটাকে তাওয়ারক বসে বলে। তাওয়ারক একভাবে বসতে হতে পারে, এটা আপনি বেল নাও করতে পারেন, ভিতরে রাখতে পারেন। আমি হয়তো ভিতরে রাখলাম, দেখেন ভিতরে আছে না, এটাও কিন্তু আর একটা হলো 2টা পা এভাবে ছেড়ে দেওয়া, দেখতে পাচ্ছেন, এটাও তাওয়ারক। তাওয়ারক শব্দ অর্থ কিন্তু এই নিতম্বটাই, পিছনটাকে বলে তাওয়ারক। আপনি এখানে বসেন, তাহলে আপনি এইভাবে বসেন, অথবা এটাকে পায়ের ভিতরে রেখে, বিশেষ করে জামাত হয় তখন কিন্তু আরেকজনের লাগতে পারে, অথবা আপনি 2টাই পা এইভাবে ছেড়ে দিয়ে আপনি রিল্যাক্স বসে দোয়া করেন। এটা ইবাদত, এই না যে খালি তাড়াহুড়া করবেন আপনি। কারণ দ্বিতীয় বৈঠকে, লাস্ট বৈঠকে, সালামের বৈঠকে আপনি অনেক দোয়া পড়তে পারেন। আর একইভাবে আমাদের তাহলে আমাদের যেটা বলছিলাম যে আমাদের আঙ্গুলটা কিভাবে রাখবো, ডান হাতটা আমরা এইভাবে আপনি নড়াতে পারেন, অথবা বিশেষ বিশেষ দোয়াতে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপর দাঁড়া করে রাখবেন, দাঁড়িয়ে থাকবে, কিন্তু এটা ছেড়ে না, আর এইভাবে দাঁড়িয়ে থাকবে। যখন আপনার দোয়া আসবে তখন আপনি এটাকে উঠাবেন, আল্লাহুম্মা সাল্লি, একটা ফেলে রাখবেন, এটা না, এভাবে পুরোটা দাঁড়িয়ে রাখলেন, মাঝে মাঝে আপনি দোয়া করলেন। এরপর আপনার যখন নামাজ শেষ হয়ে গেল, আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা বা আরও যত দোয়া আপনি পড়তে চান,
এবং বলেছিলাম যে সেজদাতে এবং বৈঠকে, লাস্ট বৈঠকে আপনি নিজের ভাষাও দোয়া করতে পারেন। সুন্নত নফল নামাজে, ফরজ নামাজে কেউ কেউ বলছে না করা ভালো, না করা উচিত, তবে নফল সুন্নত আপনি করতে পারেন। এরপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনার পাশে মুক্তাদি থাকে তাদেরকে সম্বোধন করে সালামটা আপনি দিবেন। বামে থাকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালামের বলছিলাম যে 3 রকম শব্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। সবগুলো জায়েজ আছে। এক সালামও জায়েজ আছে। আপনি যদি এক সালামে নামাজ পড়বো, একাকি হতে সমস্যা নেই, আমল করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটু ডান দিকে খালি ফিরে যাবেন। এবার ছিল সোজা তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পুরানা খালি একটু ডান দিকে। এটাও কিন্তু সুন্নত, রাসূল করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এইভাবে আমরা 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজকে আমরা, তবে অবশ্যই বাহ্যিক যেটা আমরা বলেছি সেটার সাথে আমাদের অবশ্যই আত্মিক ব্যাপারটা মনে রাখতে হবে। আর যখন জামাতে আমরা দাঁড়াবো তখন কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, এটা একটা সুন্নত। কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে লাগা, একজন এখানে একজন ওখানে, একজন আগে একজন পিছনে, এটা সুন্নত না? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন লোকের চাকরি ছিল, ওই পিছন দিক থেকে দেখতেন সব সোজা হয়েছে কিনা, কাঁধে কাঁধ পায়ে পা লাগাইছে কিনা। এরপরে ওনার পিছনে বলতেন যে ওকে হ্যাঁ সব ঠিক আছে। এরপরে তিনি তারপরে ঘুরে। আমাদের দেশের ইমাম সাহেবরা, আমি খুব আশ্চর্য লাগে, সুন্নত তো মানে না এদের সিস্টেম। প্রথমে মাইক নিয়ে মোবাইল বন্ধ রাখেন, লাইনগুলি সোজা করে নেন, এরপর উনি না, প্রথমে উনি মাইক নিয়ে এলো, দাঁড়ায় গেল এভাবে, দাঁড়ায় গিয়ে তারপরে সুন্নত বিরোধী একটা কাজ করে, মাইক করেন, মোবাইল বন্ধ করেন, লাইন সোজা করেন, এরপরে তাকবীর দিল, আল্লাহু আকবার। না, মুয়াজ্জিন ইকামত দিবে, ইমাম মুক্তাদির দিকে দাঁড়াবে, ইকামত শেষ হলে ঠিক করবে লাইন ঠিক আছে কিনা। ইসতাউ আকিমুস সুফুফাকুম তারাসু তাদিলু সুদ্দুল খালাল হাদু বাইনাল মানাকিল আকদাম আতিমুস সাফাল আউয়াল ফাল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো নির্দেশক শব্দ আছে শুধু লাইন সোজা করার জন্য। এবং হাদিসে আছে আল্লাহর নবী সাহাবী বলছেন, কেউ সামনে গেলে রাসূল হাত দিয়ে তাকে পিছনে ঠেলে দিতেন, কেউ পিছনে তাকে টেনে সামনে নিতেন এবং তাদেরকে সোজা করতে বলতে, বলে দেখো তোমরা সোজা করো, না হলে তোমাদের অন্তরগুলা বাঁকা হয়ে যাবে। কঠিন একটা হাদিস। তোমরা যদি লাইন সোজা না করো তাহলে তোমাদের বাঁকা করো, তাহলে তোমার অন্তর বাঁকা হবে। এবং অন্য হাদিস আছে সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিহু সুবিন তামামিস সালাহ, বা ইকামিস সালাহ, লাইন সোজা করো, তারাসু কাঁধে মানে তারাসু মানে কি, সীসা ঢালার মতো একে অপরের সঙ্গে বন্ধ করো। আমরা বলছি যে না, এটা বলে সম্ভব না। তাই সাহাবা ইকরাম বলছেন যে আমাদের কাঁধে কাঁধ পায়ে পা এমনকি টাকনোর সাথে টাকনো আমরা লাগাইতাম। তাহলে আমি বলছি না যে এটা ফরজ ওয়াজিব, কিন্তু সুন্নত। তো আমরা এটাকে পুরোটাই উড়াই দিচ্ছি, এটা বড় মুশকিল আমাদের। তো এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাকে আমরা হয়তো মানে চেষ্টা করছি আপনাদেরকে, হয়তো এর মাঝে কোনো একটা ছুটলো কিনা আমি বুঝতে পারছি না। আমরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটাকে আমরা ধীর স্থিরভাবে এবং পরিপূর্ণ সুন্নতি তরিকায় পড়ার চেষ্টা করব, যাতে কিয়ামতের দিন ফুল নামাজ আমরা নাম্বার পাই। রাসূল বলছেন কেউ পাবে 10-এর 1, কেউ 2, কেউ 3, কেউ 4, কেউ 5, কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ 9, কেউ 10। আর আপনার নামাজের নাম্বার আপনার কতটুক নিজেই চিন্তা করবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসটা আমরা বিভিন্ন যারা জি মানে যারা আহলুল আযার বলে, যারা অসুস্থ, সালাতুল মারিদ আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে হয়তো আমরা ইনশাআল্লাহ লার্নিং কোরআন ক্লাস শুরু করবো। আপনারা যারা হয়তো ইতিমধ্যে নাম লিখিয়েছেন, যারা এখনও লিখেন নাই, লার্নিং কোরআন কোর্সটা কিন্তু খুব সিরিয়াসলি করতে হবে আমাদের ইনশাআল্লাহ। কারণ আমি টিচার চাই, আমাদের কোরআন পড়ানোর টিচার দরকার আমাদের। কোর্সটা আমাদের উদ্দেশ্য থাকবে নিজেরা তো জানি বা আরও শুদ্ধ করব। জি আপু, জি আপু, এখনই কথা বলবো ইনশাল্লাহ। জি ডক্টর আফসানা আপু, হ্যাঁ জি, ওকে। কারোর প্রশ্ন আছে আপনাদের? 1 মিনিট।
না, জানাজা সালাতে বসা নাই, দাঁড়িয়ে জানাজা সালাহ মাইয়েত নারী বা পুরুষ সেটা নিয়ত হবে। পুরুষ যদি হয় তাহলে তার বুক বরাবর দাঁড়াবে, মাথা বরাবর দাঁড়াবে। মহিলা যদি হয় কোমর বরাবর দাঁড়াবে, আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে। এরপর ছোট্ট একটা সূরা মিলাতে পারে, সূরা ইখলাস বা সূরা ফালাক বা কাউসার বা আসর। এরপরে তকবীরে হাত উঠাবে না উঠাবে দুই রকম মত আছে, না উঠাতে তো পারে, ওটার ব্যাপারে রাসূল থেকে সহিহ হাদিস নেই। আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পড়বে, দুরূদ ইব্রাহিম। এরপর আল্লাহু আকবার পড়ে মাইয়েতের জন্য বিশেষ দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু বা আল্লাহুম্মা গফিরলিল হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা। এটার পরে চতুর্থ তকবীর দিয়ে যদি দোয়া পড়তে চায় দোয়া পড়তে পারে, আল্লাহু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এরপর ডান দিকে সালাম ফিরাবে, হয়ে গেল। বাম দিকে সালাম ফিরাতে পারে। মানে নিম্নে 4 ঊর্ধ্বের 9 তকবীর পর্যন্ত জানাজার নামাজ আছে পুরা। মানে বিশেষ ইমাম যদি মনে করে হয়তো ব্যক্তির কারণে বা হয়তো মানুষকে ব্যাপারটাকে আরও জানাজাটা গুরুত্ব দেওয়ার জন্য হয় না, অনেক সময় হয় না যে জানাজার সময় মানুষ মাইয়িত কিনে সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আরও আখেরাতের মানে ভাবানোর জন্যে 9 তকবীর পর্যন্ত পড়া যেতে পারে। জি, না ও জানাজার নামাজ ছিল না আপু, ও আসরের নামাজ পড়তে ছিল, এরপরে তো জানাজা হবে। ওকে কোনোদিন মসজিদে দেখি নাই, হয়তো প্রথম আসছে কিনা জানি কিনা। ওরা জানাজার নামাজ ছিল না, ও আসরের নামাজের সময় এটা সমস্যা হচ্ছিল। যখন জানাজা হয়ে গেল তখন ওকে আমি শিখাইলাম যে এইভাবে তুমি বসবা। তো খুব খুশি হলো যে এইভাবে বসা, আমি জানি না যে বসতে হয়। জি, ওকে। অনলাইনে কে আপু, কারোর প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আলহামদুলিল্লাহ। রফুলে দাঁড়ান মোট 4 জায়গাতে, খেয়াল রাখেন। আমরা তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার যখন নামাজ শুরু করলাম, 1। 2 নম্বরে প্রতিবার রুকুতে যখন যাব আল্লাহু আকবার। 3 হলো যখন আমরা রুকু থেকে উঠবো সামি আল্লাহুল হামিদা। আর 4 নম্বর হলো প্রথম বৈঠক করে যখন উঠবেন, প্রথম বৈঠক করে উঠে আবারও রফুলে দান করতে হবে। এই 4 জায়গাতে রফুলে দান। যদি 4 রাকাত নামাজ হয় তাহলে 10 বার রফুলে দান হবে। আর 2 বার হলে 2 রাকাত হলে 5 বার হবে। আর 3 রাকাত হলে মোটামুটি 7 বার সম্ভবত হবে। এবং প্রতিবারে আপনি 10টা করে নাকি পাবেন, যেহেতু একটা সুন্নাহ। জি, তাহলে প্রতিবারে না, প্রথম বৈঠক করে যখন উঠবেন তখন আপনি রফুলে দান করে আবারও হাত বাঁধবেন। জি, ঠিক আছে আপু। জি, আপনার যেটা আপনার জন্য যেটা সুবিধা সেটাই বসবেন। তবে সুন্নতের আমলের নিয়ত থাকবে, আমি পারছি না কিন্তু আমার সুন্নতে আমল করার চেষ্টা করার চেষ্টা। অনেক সময় কি আমি হয়তো পারি না কিন্তু চেষ্টা করতে হবে। আমি কোনোদিন করি না, হঠাৎ করে করা তো কঠিন হবে। তাহলে আপনি যদি ট্রাই করেন আস্তে আস্তে কোনোভাবে আগাতে পারেন, কিছুটা মানে কাছাকাছি হতে পারে। আপনার নিয়ত যেন থাকে যে রাসূলের সুন্নতের আমল করব কিন্তু পারছি না, সেই জন্য করছি না, সেই জন্য আপনি সুন্নতের নেকি পাবেন ইনশাআল্লাহ। জি, ওয়াইয়া বারাকাল্লাহু ফিক। আপনার যে প্রবলেম আছে সেটার জন্য আল্লাহ দূর করে এবং সুন্নত তরিকে বসতে পারেন, দোয়া করি ইনশাআল্লাহ। জি, ওকে। না, আল্লাহ আকবর বলবেন না। আল্লাহ বলছি আমরা, আপনি ছিলেন কিনা আল্লাহ আকবর বলা যাবে না। তো আপনি হাত উঠাতে পারেন, আপনি কোনোতে ভেতরে হাত উঠাতে পারেন, হাত ছেড়ে রাখতে পারেন। আমি বলছিলাম যে আপনি করেন ছাড়েন, কোনো হাত উঠান না উঠান, ঠিক আছে। আপনি কি বলে তকবীর দেওয়ার কোনো সিস্টেম নেই। জি, ওকে। জি, কারো আর প্রশ্ন আছে কারো অনলাইন থেকে আপু? জি হ্যাঁ, ছোটি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আপু বলেন। দুইজন হলেই জামাত হয় আপু, 2 জন হলেই জামাত হওয়া যায়।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নিম্নে 2 জন হলেই জামাত হবে, তখন পাশাপাশি দাঁড়াবে। আর যদি 3 জন হয় তাহলে পিছনে 2 জন, সামনে 1 জন, পুরুষ হলে। আর মহিলা হলে 3 জন পাশাপাশি 3 জন দাঁড়াবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।